বলিউডের একচ্ছত্র অধিপতি, মহানায়ক, যার এক ঝলক পাওয়ার জন্য লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসেন। ঠিক কোন কারণে রাতারাতি কলকাতা ছাড়তে বাধ্য হয়েছিলেন উত্তম কুমার? কার ভয়ে? কেন প্রায় 2 মাস আত্মগোপন করেছিলেন তিনি? ঘটনাটি প্রকাশ্যে এলোই বা কি করে? চলুন আজ সিনেমার পর্দার পেছনের সেই অন্ধকার সত্যের দিকে একটু আলোকপাত করি। সাল 1971। ওপার বাংলায় চলছে মুক্তিযুদ্ধের রক্তক্ষয়ী সংগ্রাম, আর এপার বাংলায় নকশাল আন্দোলন দমনে পুলিশ ও প্রশাসনের চরম তৎপরতা। প্রায় প্রতিদিনই কলকাতার কোথাও না কোথাও তরতাজা যুবকদের লাশ পাওয়া যেত। রাজনীতি নিয়ে উত্তম কুমারের তেমন একটা আগ্রহ ছিল না, কিন্তু সমস্ত রাজনৈতিক দলই তার আকাশচুম্বী জনপ্রিয়তা নিজেদের স্বার্থে ব্যবহার করতে চাইতেন। কিন্তু মহানায়ক সবসময় নিজেকে এসব থেকে দূরে রাখার চেষ্টা করতেন। যদিও অনেকের মতে তিনি তৎকালীন শাসক দল কংগ্রেসের ঘনিষ্ঠ ছিলেন বলে জানা যায়। ঘটনার প্রসঙ্গে আসি। মুখ্যমন্ত্রী তখন সিদ্ধার্থ শঙ্কর রায়। দিনটি 1971, 4ই আগস্ট। প্রখ্যাত কবি ও নকশাল নেতা শরৎ দত্তকে পুলিশ গ্রেপ্তার করলেন। তখন নকশাল আন্দোলনের সাথে জড়িত বা কখনো সন্দেহর বশে গ্রেপ্তার করা ও আইন বহির্ভূতভাবে গুলি করা অস্বাভাবিক ছিল না। যা শোনা যায়, সরোজ দত্তকে গ্রেপ্তার করে পুলিশ নিয়ে গিয়েছিল ফাঁকা ময়দানের দিকে। পুলিশ তখন যেমনটা করত, গাড়ি থেকে নামিয়ে তাকে বললেন বাড়ি চলে যেতে। তারপর যা হওয়ার তাই হলো, পেছন থেকে গুলি। সেদিন ছিল 5ই আগস্ট ভোরবেলা। প্রতিদিনের মতো সেদিনও মহানায়ক উত্তম কুমার দক্ষিণ কলকাতার ময়দান এলাকায় প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। ইতিহাসবিদ ও মহানায়ক ঘনিষ্ঠ মহলের সূত্র অনুযায়ী ময়দানের চার্চিল লাইনের কাছে সেই এনকাউন্টার একদম স্বচক্ষে দেখেছিলেন উত্তম কুমার। চোখের সামনে একজন চেনা মানুষকে এভাবে গুলিবিদ্ধ হতে দেখে চরম আতঙ্কিত হয়ে পড়েন তিনি। সেই ঘটনার পর উত্তম কুমার মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েন। একদিকে প্রশাসনের প্রচ্ছন্ন চাপ, অন্যদিকে চরম নিরাপত্তাহীনতা। তবে তিনি জানিয়েছিলেন আদালতে ডাকলে তিনি সত্য ঘটনাটাই বলবেন। তারপর রাজনৈতিক নেতাদের হুমকির ফোন। উদ্বিগ্ন হয়ে তিনি অভিনেতা কালী বন্দ্যোপাধ্যায়কে সব ঘটনা জানিয়েছিলেন। তারপর রাতারাতি তিনি চলে যান বোম্বে, বর্তমানের মুম্বাই। প্রায় 2 মাস পর ফিরে এসে তিনি জানান তিনি কিছুই দেখেননি ও জানেন না। মহানায়কের এমন পলায়নের মনোভাবের জন্য তিনি সমালোচিতও হয়েছিলেন। এতে খুব হতাশ হয়েছিলেন নকশাল মনোভাবাপন্ন মানুষেরা। তারা প্রশ্ন তোলেন কেন তিনি সাহস করে মুখ খুলতে পারলেন না ও তাকে পলায়নবাদী তকমা দেন। জানা যায় তারপর বহুদিন তিনি আর প্রাতঃভ্রমণে যাননি ও পুলিশের খাতায় সরোজ দত্ত আজও ফেরার। আমার নতুন চ্যানেলে আপনাদের সহযোগিতায় খুব অল্প সময়ে আমার 50 জন সাবস্ক্রাইবার পূর্ণ হলো। তাই আপনাদের জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আর এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।